প্রবাসীদের এই কান্না আসলে কে শোনে? আমাদের কান্না খোদ যিনি প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় আছে তারা ঠিকমতো শোনে কিনা? আর একজন মানুষের উপরে পুরা দেশের যদি চাপ থাকে তিনিই বা কতটুকু কি করতে পারেন? তবে দিন শেষে গত ৫ই জুন আমরা এক ভিন্ন রকম দৃশ্য দেখেছি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিসা আছে, পাসপোর্ট আছে, প্লেনের টিকিট আছে, কিন্তু ৩০,০০০ বাংলাদেশি কর্মী তারা আপনার মালয়েশিয়া যেতে পারে নাই। কারো ঋণ করা টাকা, কারো জায়গা জমি বিক্রির টাকা, সেই টাকাগুলা যে সিন্ডিকেটের কবলে পড়া বা যেই সকল কি বলা হয় যে এজেন্সির কারণে আমাদের এই মালয়েশিয়া বাইরা যাইতে পারে নাই, তাদের পক্ষে দিন শেষে দাঁড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি ধন্যবাদ জানাই। তবে প্রধানমন্ত্রীর প্রতি আমাদের একটা আবেদন যে আপনি একটা সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিবেন, সুস্পষ্ট একটা সেক্টর করে দিবেন যেন এই বিষয়টাকে অতি দ্রুত খতিয়ায়া এটারে ভালো করে কারণ ব্যাখ্যা করে আপনি যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনাগুলো যেন বাস্তবায়ন হয়। আর প্রধানমন্ত্রী আপনি আরেকটু যদি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটু হয়তো ফোন করে কথা বলেন যে এই ৩০,০০০ মানুষ যারা আছে তাদের তো সব কিছু ঠিকই ছিল, তো তাদেরকে যদি ঢুকানো যায় তাহলে এই দেশের মানুষ অনেকটা উপকৃত হবে। কারণ ৩০,০০০ পরিবার, ৩০,০০০ মানে বিদেশি মানে ৩০,০০০ মানুষ না, ৩০,০০০ পরিবার। দর্শক, বাংলাদেশ থেকে সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী প্রেরণে জটিলতার কারণ খতিয়ে দেখা শুরু করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। আর এতে যারা জড়িত, যেই সকল এজেন্সি বা সামহাও বাংলাদেশের যে দালাল চক্র, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালকে এক সম্পূরক প্রশ্নের জবাবে সংসদে তিনি বলেছেন, কর্মী পাঠানো নিয়ে যে সৃষ্ট জটিলতা, এখানে আপনার দেশের কিছু লোক জড়িত আছে। কাদের সাথে? মালয়েশিয়ার সাথে। কারণ আদম ব্যবসাটা শুধুমাত্র একটা দেশ থেকে হয় না। মালয়েশিয়া যত ক্লিন দেশ হোক, সেখানেও কিন্তু দুর্নীতি আছে, অনৈতিকতা আছে, সিন্ডিকেট আছে। তো দুই দেশের সিন্ডিকেটের কারণেই আপনার এই জটিলতা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন, একটা প্রশ্ন ছিল যে এটার আসলে দায়ভার কেমনে বা এটা সম্পর্কে সরকারের অবস্থান কী। ভিসা সহ সব কিছু ঠিকঠাক থাকলেও মালয়েশিয়া যেতে পারেনি প্রায় ৩০,০০০ বাংলাদেশি কর্মী। গত ৩১শে মে শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করার পরও শেষ পর্যন্ত কেন টিকিট পাননি, পাশাপাশি জটিলতার জন্য এজেন্সি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন জাতীয় পার্টির চিফ হুইপ মুজিবুল হক মুন্নু। তখন তার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, অনেকেই দালালদের মাধ্যমে তাদের বিদেশ যেতে চায়, তাদের খপ্পরে পড়েও অনেক সময় এই ধরনের সমস্যা হয়। আর তারপরে আপনারা যদি দেখি, তিনি বলছেন যে এই ব্যাপারগুলোর জন্য সুস্পষ্ট একটা নির্দেশনা তিনি দিয়েছেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে। তা আমার মনে হয় যে সারা বাংলাদেশে প্রবাসীদের নামে আসলে মন্ত্রণালয় আছে বা মন্ত্রীও আছেন, কিন্তু আসলে প্রবাসীদের সুযোগ সুবিধা, বিদেশে হয়রানি বন্ধ, নানান ধরনের, যে আমরা যারা ওয়ার্কাররা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের, তো সেই অঞ্চলগুলোতে আমাদের প্রবাসী মন্ত্রীর উচিত প্রতি মাসে অন্তত মনে করলেন 10টা দেশ ঘোরা, একটু দেশে যাতায়াত করা, মানুষের কথা শোনা, তাহলে হয়তো প্রবাসীদের জন্য আমরা বলার একটা জায়গা পাবো যে হ্যাঁ এই একটা জায়গা আছে। আমরা তো মনে করি সারা বাংলাদেশে প্রবাসীদের জন্য একটা আলাদা সেক্টর থাকা উচিত। পুলিশ স্টেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে প্রবাসীরা যাবে এই পুলিশ স্টেশনে, তাদের কাজটা একটু দ্রুত হবে। প্রবাসীরা জন্ম নিবন্ধন করবে, প্রবাসীরা পাসপোর্ট করবে, সব কিছু একটা আলাদা সেক্টরই দরকার। কারণ বাংলাদেশের রেমিটেন্সের চাকা এই প্রবাসীরা ঘুরায়। এখন আশা করি যে প্রধানমন্ত্রী কোনো এক সময়তে আমার দেখা হয় আর কি, আমি আবেদনগুলো রাখবো যে সরাসরি আমরা প্রবাসীদের জন্য প্রত্যেকটা সেক্টরে আলাদা স্পেসিফিক একটা ডিপার্টমেন্ট চাই, যেখানে আমরা গেলে 15-20 দিনের ছুটিতে যাই, 1 মাসের ছুটিতে যাই, এই একটা পাসপোর্টের পিছনে দৌড়াইতে, একটা পুলিশ ক্লিয়ারেন্সের পিছনে দৌড়াইতে, বা একটা সার্টিফিকেটের পিছনে দৌড়াইতে দিন শেষ, ছুটি শেষ। কারণ জটিলতা তো নানান দিকে পাচ্ছি। তো ধন্যবাদ প্রধানমন্ত্রীকে তার এই শক্ত অবস্থানের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।